কলাডাঙ্গা ব্যাকপ্যাকার ক্যাম্পে পৌঁছে গেছি আমরা। এবার এন্ট্রি যে ফর্মালিটিসগুলো আছে ওগুলো কমপ্লিট করে নিই, তারপর যাব আমরা ক্যাম্পে। বাকি এরিয়াটা আমি দেখিয়ে দিই। অসাম, ডিফারেন্ট কিছু, আমার ব্লগিংয়ের থেকে ডিফারেন্ট কিছু। এই যে একজনের ল্যাদ করে এসে শুয়ে পড়েছে। টমেটো চাষ হয়েছে, যদি কেউ চুরি করতে চাও পারো, কিন্তু ধরা পড়ে গেলে আমি দায়ী নই। ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, ম্যাডাম মোটামুটি আরম্ভ করে দিয়েছে, আমিও খাচ্ছি। আর আমি এখানে ফিল আপ করতে লেগেছি। আমার জন্য কেউ ওয়েট করছে না, এরা একদম অকৃতজ্ঞ, একদম অসভ্য। আমিও নিলাম শেষ পর্যন্ত, সবার শেষ। এখানে রেখে দিয়ে আমি ফিল আপ করি আগে, তারপর খাবো। সবগুলো অসভ্য, কেউ আমার জন্য ওয়েট করলো না। কোন তিনটে? ঠিক আছে, নো প্রবলেম, কি আছে। চলো, আচ্ছা আমাদের টেন্ট হচ্ছে 1, 2, এটা 3। কে কোনটা নেবে বলো? হ্যাঁ না, টেন্ট ছেড়ে দাও, টেন্ট ছেড়ে দাও। কে কোনটা নিচ্ছ আগে ঢুকে যাও। খোলো 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 খোলো। খোল না রে বাবা, এতক্ষণ টাইম লাগছে কেন? এই দিকটা খোল, এই দিকটা খোল, এই দিকটা খোলা যাবে বাবা। অসাধারণ। খুব সুন্দর, কি বলিস বউ? আচ্ছা, আমারটা কোথায় গেল? সবাই যে যার টেন্ট দেখে নিয়েছে, আমাদেরটা বাকি আছে, খোলা হচ্ছে। দেখা যাক ভেতরে কি আছে। কি এটা কি করছো? একটু ভালো করে করো না, একটু টেন্টটা খুলো ভালোভাবে, যেন ফটো আসে, ভিডিও আসে ভালোভাবে। এক্ষুনি ডায়লগ দিচ্ছিল, আমি চেন খুলে নেব তাড়াতাড়ি সবারই সঙ্গে আগে, কিন্তু কি তাড়াতাড়ি খুলতেই পারছে না, দেখছে আস্তে আস্তে। তুমি যেভাবে খুলছো ট্রেনটা, দেখো ছিঁড়ে না যায়, সাবধানে খোলার চেষ্টা করো, ভালোভাবে খোলো। ঠিক আছে, খোলা হয়ে গেছে। আবার দেখছে, দেখো আমি একা বলে আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, ভিডিওটা বানাতে বলে দিয়ে হাই হ্যালো করে দিয়ে ওই সাইডে চলে যাচ্ছে। এই বুবু আবার মস্তানি করতে চলে এসেছে, দেখো নিজের ঘরটা দেখতে পাচ্ছে না, আমার ঘরে এসে উঁকি মারছে। সবাই মোটামুটি ফ্রি হয়ে জলের মধ্যে চলে এসেছে একটু মস্তি করতে। আমাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে সবাই জলে নেমে পড়েছে, খুব সুন্দর মস্তি করছে। ছেলেদের এটাই সুবিধে, এরা যেখানে যা খুশি করতে পারে। কিন্তু মেয়েদের অনেক প্রবলেম, যেমন মেয়েদের স্নান করাতে প্রবলেম, টয়লেট যেতে প্রবলেম, অনেক কিছুতেই প্রবলেম আছে, শুধুমাত্র মেয়েরাই জানে। ছেলেরা সেটা বুঝতে পারে না, কেউ কেউ বুঝতে পারে টুকটাক, কিন্তু মেয়েরাই বেশিরভাগ বুঝতে পারে। এখানে তোমাদের স্নান করা হলো? খেতে হবে তো, প্রচণ্ড খিদে পেয়েছে, আর পাচ্ছি না দাঁড়িয়ে থাকতে। এখানে একটা সমস্যা হয়ে গেছে, শম্ভু আর সুকান্ত নিজেদের গামছা খুঁজে পাচ্ছে না। যা হয়েছে হয়েছে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, চলো টাটা বাই বাই, তোমরা এখানে থাকো। তো জলে অনেকক্ষণ লাফালাফি করলাম, তারপর আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। সবাই আমরা মোটামুটি লাঞ্চ করার জন্য হাজির। ইনি হচ্ছে ইটালির লোক, এদিকে আরেকবার ঘোরাও। কি বলছে? এটা হচ্ছে জাপানি লোক, তিনি আবার থালা পাতা ধুয়ে খান না, হাতও ধুয়ে খান না। আর ইটালির লোকে এরকম করে ভাত খায়, যারা অসুবিধা হবে সে উঠে চলে যায়। মানে জাপান আর ইটালির মধ্যে কি ভালো রকম ঝগড়া আছে বলতে যাচ্ছ? না, পুরোটাই ভালোবাসা আছে, একটু মাঝে মাঝে ডট ডট আছে আর কি।
তো আমাদের মেনু হচ্ছে লঙ্কা, লেবু, পেঁয়াজ, স্যালাড, বেগুন ভাজা, ভাত, ডাল, একটা কফির তরকারি আর সাথে মাছ। জাস্ট অসাম উইথ ভাইব। সো দোলাডাঙ্গার আজকের মানে সন্ধ্যাবেলার ভিউ জাস্ট সেই লাগছে, জাস্ট সেই লাগছে। নাচ করছে, এটা গান বাজাও না, নাচ করছে। রাগ করছো কেন? তোকে তো আসতে বলেছিল। এইখানে একটা হেভি সুন্দর গল্প আছে, যদি আমাকে এরা কেউ বলতে দিচ্ছে না তাহলে বলতাম। অতএব সবাইকে চুপ করিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে হচ্ছে আমাদের ক্যাম্পে। চলো এবারে আমাদের রাত্রের যে নাইট ভিউটা, মানে আমাদের ক্যাম্পের যে নাইট ভিউটা, সেটাও কিন্তু ব্যাপক সুন্দর। আর ওখানে আছে বনফায়ার, তো সেই জন্য ওইখানে আরেকটা আলাদা ভাইব হবে। চলো সেটা দেখে নেব। আমাদের সিঙ্গার, পৃথিবী বিখ্যাত সিঙ্গার সুকান্ত গান করছে। চলো একবার ফির সে আজনবী বন যা। হোয়াট এ ফিল, হোয়াট এ ফিল। চলো এরপর দেখা হচ্ছে ক্যাম্পে। সো নাইট ভিউটা একটু দেখো আমাদের ব্যাকপ্যাকার্স ক্যাম্পের। একটু দূর থেকেই তুলছি যাতে দেখতে সুন্দর লাগে। চলো, আমি প্রথমেই বলেছি এটা আমার জন্য একটা আলাদা ধরনের ব্লগিং, কারণ আমি এরকম ট্রিপে আসিনি। বাড়ির থেকে এত কাছে আমি কিন্তু এরকম ট্রিপে আসিনি, তো একটা আলাদা লেভেলের ভিউ আছে বস। এই ভাইব জাস্ট অসাম। এইখানে বসার জন্য একটা সুন্দর কটেজের মতো করা আছে উপরে খড়ের। আর এখানে আমাদের খগেন ব্যাকেটে পাঠান বসে মোবাইল এনজয় করছে। যদি এটা মোবাইল এনজয় করার মতো জায়গা নয়, এই ভাইবটা এনজয় করার মতো। তো ঠিক আছে, আগে বাড়তে হুয়ে হাম জাস্ট দেখো, আর কিছু বলার নেই, জাস্ট দেখো। এই যে আমাদের রথ দাঁড়িয়ে আছে, এখানে একজন পাহারাদার। এইখানে বনফায়ার হবে এক্ষুনি। এই আমাদের টেন্ট। অসাম ভিউ, অসাম ভিউ। বাইরে থেকে তো আরো অসাম লাগছে। এখানে চলছে ফটোশুট। টিফিন চলে এসেছে হালকা করে। তো টিফিন বলেনি এটাকে, আমার দোষ হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কিছু বলবো না। তো ওকে, আমরা এখন ক্যাম্পে আসার পর আমাদের মোটামুটি এসে গেছে চা। সবার মোটামুটি চা খাওয়া প্রায় শেষের দিকে। সুকান্ত ফোন করতে করতে চা খাচ্ছে, এই চা খেয়ে ফেলে দিয়েছে। আর আমাদের এখানে টিফিন, সন্ধ্যাবেলার টিফিন আমাদের চলে এসছে এখানে। নিয়ে নাও, সব নিয়ে নাও। আমাদের টিফিনে কি আছে? মুড়ি অ্যান্ড ভেজ পকোড়া উইথ চা। আমরা চাটা শেষ করে ফেলেছি। এই মোটামুটি খাওয়া ছেড়ে আগে ছবি তুলছে। ছবি তোলা হয়ে গেলে ও এমন খেয়ে নেবে যে পরের জন আর পাবে না। সো আমাদের শুরু হয়ে গেছে এখানে বনফায়ার।
জাস্ট অসাম ভিউ। তো আমরা বেশ কিছু ফটোশ্যুট করছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। বনফায়ারটা বেশ শেষের দিকে। আমাদের এখানে শম্ভু কাকু বসে আছে, হ্যাঁ খগেন কাকুও বসে আছে, আর ম্যাডাম এখানে ছবি তুলতে ব্যস্ত। বাট এই যে এখানে একটা আলাদা ধরনের ফটোশ্যুট হচ্ছে, দেখতে পাচ্ছেন নাকি জানি না। তো ঠিক আছে, ওটা দেখাবো না, এটা একটু পার্সোনাল জিনিস। তো আমরা বনফায়ারটা একটু এনজয় করব। টিফিনের পর হালকা টিফিনের পর বনফায়ার। তো আমার জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। এদের ব্যবহার অত্যন্ত পোলাইট, খুব ভালো লেগেছে। আমি আদার্স ভিডিও দেখেছি, এদের পজিটিভ ভাইব আমাকে কেউ দেয়নি, তবুও আমি এসেছিলাম। কিন্তু এদের মানে ব্যবহার, এদের কি বলবো সার্ভিস আমার প্রচণ্ড ভালো লেগেছে। মানে কস্ট ওয়াইজ আমি যেটা বলবো যে কস্ট যেটা হয়েছে 1,500 টাকা এক একজনের টেন্টের মধ্যে, তো তার তুলনায় আমি যেটা পাচ্ছি মোটামুটি কমফোর্টেবল। কি মোটামুটি না, আমার জন্য একদম ঠিকঠাক। তো আমার টিমে যারা এসছে সবাই খুব কি হ্যাপি, স্যাটিসফুক্ত। ওকে চলো দেখা হচ্ছে। না ইয়ে রিক্সাওয়ালা তাহলে কি বলছেন এই রিক্সা গানটা কি সেটা কি আরে হিন্দি গান করে সাত সমুদ্র ওই সব ধরনের গানগুলো বানায় যেগুলো হেভি নাচের গান দেয় সার্চ করো না হিন্দি ক্লাসে এখনো মনে পড়ে যখন ঘরে থাকি বলিস ছবি কিন্তু আমারই ভালো। আমি এখানকে এসে যখন সব জোগা খিচুড়ি হয়ে গেছে, আমাকে যখন আধার নাম্বারটা বলছে, আমি আধার নাম্বারটাই ভুলে গেছি। কিসে আমার আধার নাম্বারটা লিখতে বলছে। নাচতে দাও, নাচো নাচো, দুঃখ তো নাচ নাকি পিছনে চেয়ার আছে দেখে। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के दम अपने सीने दो, मुझको
अगर जरा थके हो तो सुनो, खुशी में आप थोड़ा गम भरो, लगाओ घूंट तुम भी प्यार से, मेरी तरह पियो और जियो, लगाओ घूंट तुम भी प्यार से, मेरी तरह पियो और जियो। टूटे जाम देख न सके, दिल को टूटता क्या देखते, तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। আগুনে না পড়ে যায়। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए भाई आगुने ना पड़े, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। सब ख्याल सब फरेब है, अपनी सुबह न शाम है, तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। পেছন দিয়ে উল্টো রে বস না, তা আবার হয় নাকি? পয়সা দিয়ে এসেছি। এই মালটা তো আগে সাইড করতে হবে। ভিডিও হচ্ছে? আগে বসো। ভিডিও হলো মানে বোঝা যাচ্ছে না কিছু, এটা জাস্ট এমনি মিউজিক ভিডিওর জন্য করছি। হ্যাঁ এই আমি না এটা মিউজিক ভিডিওর জন্য বানাচ্ছি। হ্যাঁ না এবারে ভাগটা বোঝা যায়নি খুব একটা। বলে পেছনটা আমি কিন্তু আজকে এখানে শোবো না, কারণ হচ্ছে চাপ হ্যাঁ সেইটা বলছিলি তো ওদের হচ্ছে পার হেড কাপেল টেন্টের জন্য দেখে একটা আচ্ছা ওয়াচ টাওয়ার
আমার এই চাদর দিয়ে ওই দোলনাটাই আর কিছু করা যাবে না। কোথায় আপনি? ঘড়িটা কটা বাজছে? ঘড়িটা আপাতত বাজছে 9:36। না না, শম্ভুর ঘড়িটাতে কটা বাজছে ওটা জানছিলাম। তো আমাদের এসে গেছে ডিনার। ডিনারে মেনু হচ্ছে এখন পর্যন্ত আলু ভাজা, ভাত, ডাল পড়ছে, পরে আসছে চিকেন কিছু একটা আছে, দেখা যাক। ওদেরকে একটু ডালটা দাও, তারপর আমি নেবো একটু। চলো, ক্যাম্পে অনেক মস্তি হলো, অনেক কিছু হলো। এবার খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে শেষে একটু মেনুটা দেখিয়ে দেবো। খাওয়া দাওয়া শেষ করে শুভরাত্রি, গুড নাইট আর সুইট ড্রিমস বলে আমরা একটু ঘুমোতে চলে যাব। তো তার আগে তোমরা একটা আমাদের ডিনারের মেনুটা দেখে নাও। তো চলো, এখানেই গুড নাইট, গুড বাই, শুভরাত্রি। পরের পার্টের জন্য কিন্তু অপেক্ষা করো, আর একটা সুন্দর জিনিস আছে। আমাদের মস্তি এখানে বন্ধ নেই, আমাদের মস্তি কন্টিনিউ অন আছে। চলো টাটা, মেনু দেখে গুড বাই। এই হচ্ছে আমাদের ডিনার, চিকেন কষা,